সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলার আলোটিলা পর্যটন কেন্দ্রে। এই মুহূর্তে একটা ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে শহরটি দেখতে পাচ্ছেন ওটা খাগড়াছড়ি শহর। শহরটি খাগড়াছড়ি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং অনেক দর্শনার্থী এসেছেন তাদের পর্যটন কেন্দ্র উপভোগ করার জন্য। এখন আমরা একটা পার্কের দিকে অগ্রসর হব। চলুন দেখি পার্কের দিকে যাই। আমরা আস্তে আস্তে জেলা পরিষদ পার্কের দিকে অগ্রসর হচ্ছি। দুঃখিত, জেলা পরিষদ না, এটা জেলা প্রশাসক পার্কটা খুবই সুন্দর লাগছে। এখন আমরা পার্কের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একজন দর্শনার্থীকে পেয়েছি যিনি আমার সফর সঙ্গীও বটে। ওনারা ঢাকা থেকে মোট 6 জন এসেছেন। এখন তার কাছে আমরা ওনার অনুভূতি ব্যক্ত করবো। সোহেল ভাই বলেন। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমরা এই খাগড়াছড়ি এই আলোটিলা নামে পরিচিত এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন। জায়গাটা খুবই সুন্দর, না আসলে আসলে এটা বোঝা যায় না। হ্যাঁ, এটা না আসলে বোঝা যাবে না, আসতে হবে। আপনি দেখেন এখানে যে ভিউগুলো দেখা যাইতেছে, এখান থেকে খাগড়াছড়ি শহরটা দেখা যাইতেছে। মানে ওয়াসাম বলা একটা একটা সৌন্দর্য, যে জিনিস প্রকৃতি, যেটা সৌন্দর্য না আসলে বোঝা যাবে না। আমার ফার্স্ট টাইম আমি সাজেক আসলাম, আলোটিলা গুহা আসলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আমি সবাইকে বলবো আপনারা আসেন, জাহাঙ্গীর ভাই ভিডিও আপনারা দেখেন, জাহাঙ্গীর ভাই ভিডিও দেখে আপনারা খাগড়াছড়ি, আপনারা সাজেক আপনারা আসে ঘুরেন, দেখতে পারবেন যে কত সুন্দর দৃশ্য, প্রকৃতির দৃশ্য। না আসলে আসলে জাহাঙ্গীর ভাই এখানে আপনি দেখবেন যে আমাদের এখানে সিসি ক্যামেরা আছে। এখানে পর্যবেক্ষণ করা সিসি ক্যামেরা। এখানে চাইলেও কেউ, হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা চাইলেও কেউ কিছু করতে পারবে এখানে। বাট সব কথা মনে হলো সুন্দর একটা পরিবেশ। ঝুলন্ত ব্রিজ, এটা সম্পর্কে অনেক জানছেন, হয়তো শুনছেন, কিন্তু আজকে আপনাদেরকে চোখের সামনে দেখাবো। আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটা ব্রিজ, হ্যাঁ, কত সুন্দর মনোরম দৃশ্য, যেটা মনে হচ্ছে আমি এখন কোনো একটা বিদেশি ভাব। চারদিকে বৃষ্টির পরে একটা সুন্দর সবুজ, ঠান্ডা এবং প্রকৃতি, বিভিন্ন একটা অন্যরকম, কি বলবো, কিছুক্ষণ আগে এই জায়গাটা বৃষ্টি হয়েছে এবং দর্শনার্থীরা এসে ভিড় জমিয়েছেন। পরিবেশটা অনেক সুন্দর, শান্ত এবং হালকা বাতাসে তাদের মনে হচ্ছে তারা হারিয়ে যাচ্ছে এক অদূর অজানায়। হ্যাঁ, মনে হচ্ছে চারদিকে কত নিস্তব্ধ, কত সুন্দর প্রকৃতি, সবুজে ঘেরা। আমরা এখন এখানে ভিউ নিচ্ছি এবং চারদিকে কত সুন্দর মনোরম পরিবেশ, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস, যেটা শুধুমাত্র নতুন যারা এখানে এসেছেন তারাই বুঝতে পারবে। যারা পুরনো তারা অনেক এনজয় করতেছেন এবং চারদিকে অনেক সুন্দর একটা নীরবতা কাজ করতেছে। সামনে আরও কত সুন্দর একটা জায়গায় স্থান, যেখানে একটা গাছও রয়েছে এবং সুন্দর একটা ছবি তোলার প্লেস, যেখানে এখানে এসে ছেলেমেয়েরা ছবি তুলতে পারে, দর্শনার্থীরা অনেক মজা করতে পারে। এবং দেখছেন দোলনা আছে আমার এই সাইডে, এটা একটা গাছের নিচে, অনেক সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। সো বাতাসটা হয়ে আর কি পরিবেশটা আরও অন্যরকম, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এখানে খেলতেছে। এখানে সব বয়সী, ছোট বড় মাঝারি সব ধরনের মানুষ অনেক মজা করে। তো সব কিছু মিলায়ে আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা এদিকে যাচ্ছি, এদিকে দেখলেই যে কেউ বসতে পারে। সো দেখছেন একজন দর্শনার্থী অলরেডি এসে আমাদের দোলনাতে বসে পড়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখন সাক্ষাৎকার করব তার সাথে। আচ্ছা ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন প্লিজ বলবেন? আমি আসছি গাজীপুরের শফিপুর থেকে। আচ্ছা, আপনি একা আসছেন না আপনার সাথে কেউ আসছে? না, আমি আসছি যে আমার বন্ধুর সাথে, ওরা হানিমুনে আসছে, ওদেরকে আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনার বন্ধু হানিমুনে আসছে, তাই আপনি ওদের সাথে নিয়ে আসছেন। তো এখানে আপনার কেমন লাগছে? এখানে অনেক ভালোই লাগছে। আগে এই পাশের নন্দনকাননটা ছিল না, এখন নতুন বানাইছে, তো এটা দেখলাম অনেক সুন্দর বানাইছে আর কি। আচ্ছা, আপনি কি এই প্লেসটা সম্পর্কে কিছু বলবেন? এই প্লেসটা আসলে অনেক সুন্দর আমার কাছে, বিশেষ করে এই পাশটা আগে অনেক সুন্দর লাগতো, আর আজকে একটু বৃষ্টি হয়েছে, আজকে আরও বেশি ভালো লাগতেছে। রৌদ্র থাকলে আসলে আর কি ছবি সুন্দর হয়,
আজকে সেই ছবিগুলো তুলতে পারতেছি না রোদের কারণে। কিন্তু আমি তো শুনছি ওয়েদারটা ঠান্ডা হয় আর অনেকে এনজয় করতেছে, তারা বলতেছে আজকে আর পরিবেশটা সুন্দর। তাদের কাছে থাকতে পারে, আমি আসলে সিঙ্গেল মানুষ, বৃষ্টিতে আমি কি করব। ভাইয়া হলো সিঙ্গেল, তাই তার একটু অন্যরকম মন খারাপ লাগতেছে। হয়তো তার সঙ্গিনী যদি থাকতো তাহলে হয়তো তার আরো ভালো লাগতো। ঠিক আছে, আমরা এখন আরেকটু সামনের দিকে। এখন মনে হচ্ছে আমি মেঘের উপরে আছি, আমি গাছের উপরে আছি, সবাই আমার নিচে, আমি সবার উপরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি। আর আমি আরও দেখতে পাচ্ছি আমার বাম পাশে দুইটা ভাইয়া দোলনায় দোল খাচ্ছে। তো আমি তাদের সাথে একটু কথা বলবো। আপনারা তো আমি আমার এই ভাইয়াটাকে জিজ্ঞেস করবো যে তার আজকে এখানে এসে কেমন লাগতেছে। তো প্লিজ ভাইয়া যদি বলবেন আপনার আজকে এখানে আসার পর কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের পার্বত্য অঞ্চলের প্রকৃতি সবসময় সুন্দর, তারপরে আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। তো স্যাটিসফাই, আসা এবং ঘোরার মাঝে খুব ভালো লাগতেছে। ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পরি এসেছেন, তো আমরা চেষ্টা করব এই পরি আপুরা কোত্থেকে এসেছেন এবং তারা এখানে কি বুক করছেন। আপুরা প্লিজ একটু 1 মিনিট কথা বলবেন আমার সাথে, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তো মেয়ে। এক্সকিউজ মি আপু। আচ্ছা আপু, আপনাকে দেখে একটু সাহসী মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা আমি ভালো আছি। আপনারা এখানে কি জন্য আসছেন? আমরা এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন, তো কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে ফটিকছড়ি থেকে। ফটিকছড়ি থেকে? এর আগে আসছেন না? না না, প্রথম। কেমন লাগতেছে সব কিছু মিলিয়ে? হ্যাঁ ভালো, এখনো তো অনেক জায়গায় যাইনি। তাই না? চারিদিকে ঠান্ডা বাতাস, বৃষ্টির পরে একটা সবুজ শ্যামল, মানে কেমন একটা অন্যরকম অনুভূতি, তাই না? আচ্ছা আপু, আপনার নাম কি জানতে পারি? নুসরাত জাহান। তো নুসরাত জাহান আপু অনেক সাহসিকতার সাথে আমার প্রশ্নের উত্তর দিয়েছে। আচ্ছা আপু, একটা কথা প্রশ্ন করি, যদি এই প্রশ্নটা উত্তর দিতেন। আচ্ছা আচ্ছা, আপনি যদি এই মুহূর্তে 1 কোটি টাকা পাইতেন তাহলে কি করতেন? 1 কোটি টাকা? মনে করেন আপনি লটারিতে 1 কোটি টাকা পাইছেন, এখন কি করবেন? বলেন আপু, লজ্জার পাওয়ার কিছু নেই। আমার ফ্যামিলিদের সাথে সবাইকে নিয়ে ঘুরতে যাব, ঘুরবো। শুধু ঘুরে বেড়াবেন, ঘুরে টাকা শেষ করে ফেলবেন? আচ্ছা ঠিক আছে, আপু বলতেছে যে সে যদি 1 কোটি টাকা পাইতো সে ফ্যামিলি নিয়ে ঘুরতে হতো। ধন্যবাদ নুসরাত আপুকে, অসংখ্য ধন্যবাদ। আর আপনি ঘুরেন, ফ্যামিলি নিয়ে এনজয় করেন, দোয়া করি আপনার জন্য, আপনি আমাদের চ্যানেলের জন্য দোয়া। আমার ডান পাশে কিছু ভাইয়া বসে আছে, তো আমরা এখন তাদের কাছে যাব, তারা এখানে কী জন্য এসেছে এবং তাদের কেমন উপলব্ধি হচ্ছে সেটার জন্য স্পেশাল একটা প্রশ্ন করব। চলেন যাই ভাইয়াদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে দিলাম। আচ্ছা ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনারা কি এখানে ঘুরতে এসেছেন? ঘুরতে এসেছি। আচ্ছা, এখানে কেমন লাগতেছে আজকে আপনাদের? আজকে খুবই ভালো লাগতেছে, আর ওয়েদারটা আজকে খুবই মানে সহনশীল, এবং এত সুন্দর একটা ওয়েদার পাবো আলুটিলায় এসে আসলে এটা চিন্তা করতে পারিনি। তো সাজেকেও এরকম ওয়েদারটা পাইনি, এখানে আসলে পাওয়া গেছে, এটা আসলে গুড লাক বলতে পারেন। আচ্ছা, তার মানে এখানে কি আপনারা ফ্রেন্ড সার্কেল আসছেন না ফ্যামিলি নিয়ে? এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসা হয়েছে। আপনারা কি বাইকার? বাইক নিয়ে আসা হয়েছে। আমি আমার বাইকার আমার পছন্দ, আর সত্যি কথা বলতে আমিও একজন লেডি বাইকার। সো আমি বাইক নিয়ে ঘুরতে খুব পছন্দ করি। আর আমার ভাইয়াদের দেখে মনে হচ্ছে তারা প্রায় সময় ট্যুরে যায়, তাদেরকে সবসময় বাইক নিয়েই ঘুরে। তো আমার সব মিলাই যেটা মনে হলো, আজকে ভাইয়ারা মানে খুবই এনজয় করতেছে এখানে এসে, এবং তারা বললো যে সাজেকেও আজকে এরকম ওয়েদার পায় নাই যেটা এখানে এসে পাইছে। তো ওনাদের উপলব্ধিটা বুঝতেই পারতেছেন কেমন। তো আমি আজকে ভাইয়াদের একটা প্রশ্ন করবো এই মুহূর্তে, দেখি যে প্রশ্নের উত্তরটা কী দেয়। আচ্ছা ভাইয়া, যদি এখন আপনি 1 কোটি টাকা লটারিতে পান তখন আপনার কী মানে কীরকম ফিল হবে এবং কী করবেন? টাকাটা কীভাবে খরচ করবেন? টাকাটা কিভাবে খরচ করব এখন 1 কোটি টাকা পাইলে আসলে দেখা যায় এখানে, যেহেতু এটা আমার ফ্রি টাকা, এটা আসলে আমি কোথাও দান করে দিব। খুব সুন্দর একটা কথা বলেছেন, সে একজন মানে একটা মহতের পরিচয় দিয়েছেন যে সেই টাকাটা দান করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি নামটা বলুন প্লিজ। আমার নাম হচ্ছে মামুন। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে একজন ভাইয়া আসতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনার নাম? আমার নাম আসিফ আহমেদ নাদিম। নাদিম ভাইয়া, এটা আপনি এখানে কি প্রথম আসছেন? হ্যাঁ, ইয়েস, প্রথম আসার যে সাধনাগুলো পেয়েছি যা অকল্পনীয়। বাংলাদেশ আর্মি যেভাবে এই জিনিসটাকে
পরিচালন করতেছে। তো আমরা এমন এক দেশে থাকি যেটা আমাদের খুব গর্ব, আমাদের আর্মি এবং আর্মি ডিপার্টমেন্ট যারা আছে সবাইকে নিয়ে আমরা খুব গর্ব করি যে এত সুন্দর একটা এরিয়া করে দিয়েছে সবাইকে ঘোরার জন্য, যা বলার কোনো ভাষা থাকে না। আচ্ছা, তার মানে আপনি এখানে এসে আজকে কেমন ফিল করতেছেন? খুবই এনজয় করছি এবং বন্ধু-বান্ধব সাথে আসছে, খুবই মজা পাচ্ছি। সাথে কিছু কলিগ আছে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট আমাদের পুরান ঢাকায়, এবং আমরা একটা বিজনেসের সাথে আমরা সবাই জড়িত বন্ধু-বান্ধব, যেটা হচ্ছে কাপড়ের ব্যবসা ইসলামপুর। সবাই আমরা করি, কিছু মানুষ আছে আমরা জবও করি, আবার কিছু ব্যবসাও করে। সবাই আমরা একসাথে বন্ধুর মতন আসছি। আচ্ছা, আপনারা কয়জন আসছেন? আমরা 6 জন আসছি এবং 6 জনের খুব কাছের একজন কলিগ, সিনিয়র ভাই মিলে খুব বন্ধুর মতন আমরা। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করব। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা খুবই হ্যাপি আছেন আর খুবই এনজয় করতেছেন। তো আমার প্রশ্ন হলো, যদি এই মুহূর্তে আপনি 1 কোটি টাকা পান তাহলে আপনি কি করবেন? অবশ্যই, যেটা আমি ইসলাম ধর্মর লোক, অবশ্যই সেই টাকাটা পেয়ে গেলে অবশ্যই সেটা আমি ইসলামের যে এতিমখানা মাদ্রাসা আছে সেখানে আলোচনা করব কি টাকাটা পেলে এই মাদ্রাসাকে দেওয়া যায় কিনা, মাদ্রাসাওয়ালা গ্রহণ করবে কিনা। অবশ্যই আমার কাছে রাখবো না আমি এটা। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ভাইয়াকে পেয়েছি, তাকে দেখে অনেক শান্ত শিষ্ট মনে হচ্ছে। তো আমরা তাকে এখন জিজ্ঞেস করব। আসলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার নামটা বলুন। আমি আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা, আপনি কি এখানে ঘুরতে এসেছেন? জি। এটা কি প্রথমবার? জি, ফার্স্ট টাইম এটা আমার সাথে। তো এখানে কেমন লাগতেছে? জি, অনেক অনেক ভালো লাগতেছে, মানে মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ। আমি না, যে কেউ আসলে তার মন জুড়িয়ে যাবে। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, বিক্রমপুর। কোথায় বসবাস করেন? আমি ঢাকাতে আছি, পুরান ঢাকায় থাকি, গ্যান্ডারি। আপনার পেশা কি? জি, আমি বিজনেস করি। সে একজন বিজনেসম্যান। তো ভাইয়া তো অনেক টাকার লেনদেন করে, যেহেতু বিজনেসম্যান। তো এখন তাকে একটা প্রশ্ন করব, দেখি আমার ভাইয়া কি উত্তর দেয়। আচ্ছা ভাইয়া, আপনি যদি এই মুহূর্তে 1 কোটি টাকা পান তাহলে সেই টাকাটা কি করবেন? মনে করেন আপনি লটারি পাইছেন 1 কোটি টাকা। 1 কোটি টাকা খুব অদ্ভুত প্রশ্ন। যদি পেয়ে যায় এই মুহূর্তে, আসলে পাওয়ার ধরনটা তো দেখতে হবে, কিভাবে পেলাম। লটারি কাটছেন? ও, লটারি। কিংবা আপনার এই প্রশ্ন একটা 3টা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন উত্তর খাটলো। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবভিয়াসলি কিছু টাকা আমি ইনভেস্ট করব ব্যবসায়। প্রথমত ব্যবসাতেই ইনভেস্ট করব, আর কিছু টাকা রিজার্ভ রাখবো, সেটা চিন্তা করব নেক্সটে কি করা যায়। তবে প্রথমত ইনভেস্টই করব ব্যবসায়। জেলা প্রশাসক পার্ক থেকে আমি শারমিন আক্তার রিঙ্কু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।